সার্বিয়াতে আসলেই দুর্ভোগে পড়ছে বাংলাদেশ কর্মীরা। অনলাইন হওয়ার কতদিন পরে অ্যাপ্রুভ হচ্ছে? কোন মাসের অনলাইন গুলো তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিচ্ছে, ভিসা হচ্ছে? বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম, আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। বর্তমানে সার্বিয়াতে আবারও নতুন করে কর্মী নিয়োগ নেওয়া শুরু করেছে। মানুষের কিন্তু পারমিট আসা শুরু হয়েছে, অনেকের পারমিট গুলো আসছে, তবে সবচেয়ে বেশি ফেক পারমিট আসছে এখন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আগে অনলাইন করেছিল পারমিট, তাদের কিন্তু অ্যাপ্রুভ গুলোই আগে দিচ্ছে। যদি আপনার সব তথ্য সঠিক থাকে তাহলে আপনার অ্যাপ্রুভটা দ্রুতই পাচ্ছে সবাই, এবং সেই অ্যাপ্রুভ আসার পরে আপনার সকল ডকুমেন্ট গুলো জমা দেওয়ার পরেই কিন্তু আপনার ভিসাটি হচ্ছে, এবং বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো। অনেকেই হয়তো জানেন না, ইন্ডিয়ান এম্বাসি কিন্তু সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, যে কারণে সপ্তাহে 2 দিন কোনো কিন্তু সেখান থেকে ভিসা বের হয় না, কোনো কার্যক্রমই সেখানে কিন্তু চালু থাকে না। বর্তমানে অনেকেই কিন্তু সার্বিয়ার জন্য রেডি হয়ে গেছে ভিসা পেয়ে, কিন্তু বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে না, এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে যারা ম্যান পাওয়ার পাচ্ছেন না, অবশ্যই ম্যান পাওয়ার পাবেন, একটু ধৈর্য ধরবেন। সব জিনিস তো আর যখন তখনই হবে না, একটু সময় দিতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর বর্তমানে নতুন করে সার্বিয়া থেকে কিন্তু দক্ষ কর্মী নিচ্ছে, যারা কাজ জানেন তাদেরকে নেওয়া হচ্ছে। বর্তমানে একটি নিউজ দিয়েছে 1000 কিন্তু গার্মেন্টস কর্মী তারা নিবে, যদি কোনো রেকর্ডিং এজেন্সির দ্বারা সার্বিয়া থেকে আপনার ডেলিগেটারের মাধ্যমে যেতে পারেন, সেটা ভালো। এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তারা 1000 মানুষ কিন্তু সেখানে পরীক্ষা দিয়েছে, ডেলিগেটার আসছিল সার্বিয়া থেকে, এবং আমি এজেন্সিতেও খোঁজ নিয়েছি এক এজেন্সির মাধ্যমে। তিনি বলল যে সার্বিয়া থেকে কিন্তু বর্তমানে ডেলিগেটার এসে বাংলাদেশ থেকে গার্মেন্টস কর্মী নিচ্ছে। যারা আগ্রহী তারা মাধ্যমটা চেষ্টা করুন যাওয়ার, অবশ্যই সেই মাধ্যমে আপনারা সফলতা পাবেন, যেতেও পারবেন, এবং এখানে খরচটা আপনার খুবই কম। যত টাকা আপনি নরমালি যেতে লাগবে, যদি ডেলিগেটার আসে সেক্ষেত্রে আপনি যেতেও পারবেন খুব দ্রুত, কারণ সেখানে আপনি সিলেক্ট হওয়ার পরে আপনাকে সব প্রসেসিং করতে হয়। আর সেই প্রসেসিংটা আপনার এত দ্রুত হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সর্বোচ্চ 4 মাসের ভিতরে আপনি যেতে পারবেন, এবং আপনি বেতনটাও ভালো পাবেন। আপনি যে ফ্যাসিলিটি গুলো পাবেন, আপনি সরাসরি ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছেন, সাপ্লাই আপনার যাওয়া লাগছে না। আপনার ফ্যাসিলিটি গুলো কিন্তু খুব সুন্দর হয়, এবং তারা যে ফ্যাসিলিটি গুলো দেওয়ার কথা বলে থাকে আপনি সব ফ্যাসিলিটি গুলোই আশা করি পেয়ে যাবেন। তবে বর্তমানে সার্বিয়াতে কিন্তু কাজ জানা লোক নিচ্ছে। আপনারা হেল্পার যারা কোনো কাজ জানেন না, তাদের জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে সার্বিয়াতে যাওয়ার, কারণ যেভাবে লোক যাচ্ছে আপনারা দেখুন। 23 সালে যে লোকগুলো জমা দিয়েছিল তাদের কিন্তু খুব দুর্ভোগ পেতে হয়েছে, এখনো অনেকেই ভিসা পাননি। তাই আপনারা চেষ্টা করুন হিসাব কিতাব করে আপনার ফাইলটি জমা দেওয়ার, তবে সবসময় চেষ্টা করবেন নতুন দেশ খোঁজার, নতুন দেশে জমা দেওয়ার। 23 সালে যারা ভিসা পেয়েছেন ডিসেম্বরে, তারা কিন্তু এখনো ফ্লাইট পাননি, তাদের ম্যান পাওয়ার হচ্ছে না, এবং এখানে ভিসার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে গেছে। আপনারা বিষয়টা আমার নেক্সট ভিডিও জানতে পারবেন যে কি সমস্যা হয়েছে, এবং একটি ভাইয়ের এজেন্সির সাথে কথা হয়েছে, সেই কথার ভয়েসটিও আপনাদেরকে আমি শোনাবো। আর বর্তমানে কর্মী আসলেই সার্বিয়াতে কিন্তু বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হলো আপনি যখন এয়ারপোর্টে যাচ্ছেন বাংলাদেশ থেকে, তখন আপনাকে কিন্তু কোনো কোম্পানি রিসিভ করছে না। এই সমস্যাটা আসতে চলেছে। কারা এই সমস্যার ভিতরে পড়বেন দেখুন, ভিসার কিন্তু ক্যাটাগরি আছে। অনেকেই কিন্তু কাজের ভিসায় যান ডি ভিসা, এবং আপনার সাপ্লাই ভিসা হলো সি ভিসা। যারা এই সি ভিসা পাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে, সেখানে যে আপনি আর কাজ করতে পারবেন না। অনেকের কিন্তু এই ভিসা এজেন্সি এরা দিয়েছে, এবং সেই বিপদেই কিন্তু পড়তে চলেছেন। আপনি যখন সি ভিসা নিয়ে সার্বিয়াতে আসবেন, তখন আপনি কোথাও কাজ করতে পারবেন না। আপনার ভিসার মেয়াদ থাকতে আপনাকে দেশে ফিরে যেতে হবে, আর না হলে যে এজেন্সি বা দালালের মাধ্যমে আসছেন তারা বলছে আপনি টাকা গোছান, আপনাকে কিন্তু গেম দিতে হবে, আপনি সেখানে যে কাজ পাবেন না। অনেকেই কিন্তু একদম নর্মাল সাপ্লায়ার কোম্পানি থেকে যাদের ভিসা হয়েছে বর্তমান সেখানে কাজ নেই, এই কারণে কিন্তু ফ্লাইটও করাচ্ছে না বাংলাদেশ থেকে এজেন্সিরা।
আপনারা যারা সার্বিয়া আসতে যাচ্ছেন তারা একটু শুনে বুঝে খোঁজ নিয়ে আসার চেষ্টা করুন, কারণ আপনি ডি ভিসাতে আসলেও কিন্তু কাজ করতে পারবেন না। আর আপনি কিভাবে সেখানে কাজ করবেন? যদি কোনো কারণে আপনি ডি ভিসাতে আসার পরেও আপনি ওয়ার্কার হিসেবে দেশে আসলেও আপনাকে আপনার কোম্পানি কাজ না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা লয়ার ধরার। সেখানে আপনারা বাঙালি পেয়ে যাবেন। বাঙালি যারা ভাষা জানে তাদের সাথে যোগাযোগ করলে একটা লয়ার ধরলে সেই লয়ার আপনার কোম্পানির কাছ থেকে আপনাকে একটা এনওসি নিয়ে দেবে, যে আপনার কোম্পানিতে কাজ নিয়ে আপনাকে ছাড়পত্র দেওয়া হলো, আপনি যে কোনো কোথাও কাজ করতে পারবেন। এই সিস্টেমটা যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই একটা দুঃখজনক হবে এবং খুব দুর্দশার ভিতরে পড়বেন। আর যদি আপনারা চান যে আপনারা এই বিপদের সম্মুখীন হবেন না, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যাওয়ার আগে একজন সার্বিয়ানের সাথে যোগাযোগ করার। যে সার্বিয়াতে আছে বাংলাদেশি লোক, তার সাথে যোগাযোগের মাধ্যমে যাওয়ার পরে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে সেটা আপনি সলভ করতে পারবেন খুব সহজেই। আর দেখুন, আপনি পৃথিবীর যে রাষ্ট্রেই যান না কেন, একটা জিনিস আপনাকে বলি, যেখানে আপনার ক্ষতির দিকও আছে ভালোর দিকও আছে। আপনারা চেষ্টা করলে পারবেন। হবে না এমনটা বলে পিছিয়ে আসবেন না। আপনি যে টাকায় গেম দেবেন তার চেয়ে কম টাকায় কিন্তু সেখানে আপনি বৈধভাবে থাকতে পারবেন। আর অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে বর্তমানে ফ্যাক্টরির কাজ কেমন, আসলে কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের বেতন বেশি। দেখুন, ফ্যাক্টরিতে বিভিন্ন কাজের চাহিদা আছে। একটা ফ্যাক্টরি হুট করেই আপনার ধরেন যে দেউলিয়া হওয়ার পরে এই ফ্যাক্টরিটা কেউ না কেউ কিন্তু কিনবে, আপনার কর্মস্থানটা সেখানে চালু হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো দেখুন, একটা ফ্যাক্টরি যেই করুক সে কিন্তু একটা বড় মাপের কিন্তু কোম্পানি না হলে একটা ফ্যাক্টরি সে চালু করে না। যদি কোনো কারণে ফ্যাক্টরি লস খেলো তবুও কিন্তু আপনার লস খাওয়া লাগবে না, ফ্যাক্টরিটা বিক্রি হয়, কেউ না কেউ নিলামে কিনবে, সে চালু করবে, সেখানে আপনারা কাজ করতে পারবেন। তাই ফ্যাক্টরি কাজের চাহিদা অনেক বেশি। আর সবচেয়ে বেশি বেতনের যে কাজটি হয়ে থাকে ফ্যাক্টরির, কিছু ফ্যাক্টরিতে বেতন সবচেয়ে বেশি হয়ে থাকে, তার ভিতরে কিন্তু আপনার মাংসের ফ্যাক্টরি বেতনটা খুবই বেশি হয়ে থাকে। কারণ এই শীতের সময় কিন্তু সবচেয়ে বেশি মাংস বিক্রি হয় সার্বিয়াতে। এটা শুধু সার্বিয়াতে না, ইউরোপের সব দেশেই কিন্তু সবচেয়ে বেশি মাংস শীতকালে বিক্রি হয়। আর সেখানে যেহেতু 8 মাস শীত, সেহেতু তো আর কথাই নেই, তারা মাংস খেতেও পছন্দ করে। সেই জন্যই কিন্তু মাংস ফ্যাক্টরি বেতনটা বেশি হয়ে থাকে। কিন্তু মাংস ফ্যাক্টরি এখানে কিছু কাজের ক্যাটাগরি ভাগ আছে। একটা মুরগি কিন্তু বাচ্চা থেকে শুরু করে আপনার একদম প্যাকেজিং পর্যন্ত, বাচ্চা বড় করা, জবাই করা, নাড়ি ভুড়ি পরিষ্কার করা এবং সাফ করে প্যাকেজিং করা পর্যন্ত সব কাজ কিন্তু সেখানে আপনাদেরকেই করতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন বলার কিচ্ছু নেই। হয়তোবা আপনি মুরগির মল পরিষ্কার করতেও সেই কাজেও পড়তে পারেন। তাই যারা মুরগির ফ্যাক্টরি অর্থাৎ মাংস ফ্যাক্টরিতে আসবেন চেষ্টা করবেন জেনে বুঝে আসার। কারণ আপনার পারমিটটি এডিট করে সেখানে প্যাকেজিং দেওয়া হবে। আপনি যাওয়ার পরে দেখলেন যে তার ভিতরে আপনার সবচেয়ে নিম্নমানের কাজটি পড়েছে, তখনও আপনার কিছুই করার নেই। কারণ বর্তমান বাংলাদেশে পারমিটগুলো এডিট হয় কোম্পানির নামে, কিন্তু শুধু সিরিয়াল নাম্বার বসিয়েই এই কাজটি করা হয়। পারমিট আর 100% পারমিট পরীক্ষা করার কিন্তু কোনো মাধ্যমও নেই, এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাই আসার আগে সাবধান হন, এখানে এসে দুর্ভোগে পড়বেন না। বর্তমানে কিন্তু কোম্পানিগুলো বেশিরভাগই আপনাকে রিসিভ করছে না, তাই ভেবে চিন্তেই সার্বিয়াতে ফাইল জমা দিন বা আসুন, কারণ এখানে প্রতারক বেশি হয়ে গেছে। বাংলাদেশ রোমানিয়ার পেছনে লেগেছিল, রোমানিয়ায়ও কিন্তু বিভিন্ন সমস্যা হয়েছিল, কিন্তু রোমানিয়ায় একটি প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে বৈধ হতে পারতেন, সার্বিয়াতে কিন্তু সেটা সম্ভব নয়। আরো একটি প্রশ্ন ভাইদের হয়ে থাকে যে সার্বিয়াতে আসার পরে যদি টিআরসি কার্ড না পাই সেক্ষেত্রে আমার করণীয় কি। দেখুন, সার্বিয়াতে আসার পরে যদি কোনো কারণে আপনার টিআরসি না হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনার যে কাঙ্ক্ষিত ভিসাটি থাকবে, 6 থেকে 2 বছরের ভিসাও কিন্তু সার্বিয়াতে হয়ে থাকে। তাই আপনাদের যাদের 6 মাসের ভিসা আসার পরে আপনারা 3 মাসের ভিতরে যদি টিআরসি না করতে পারেন আপনার ভিসার মেয়াদটি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি কোনো প্রসেস না পান তাহলে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিকে বলবেন যে আমার ভিসাটার মেয়াদ বাড়িয়ে দেয়ার। যদি সেই কোম্পানিতে কাজ থাকে তারা এমনিতেই বাড়িয়ে দিবে। আর যদি কোম্পানিতে কাজ না থাকে তাহলে আপনাকে কিন্তু দেশে ফিরতেও হতে পারে। তবে তারা একটা জিনিস এখানে আপনাকে চেক করবে, সেটা হলো আপনার ভিসার মেয়াদ। অল্প কিছুদিন থাকতে তারা বলবে দেখ আমি ভিসার মেয়াদ বাড়াবো না, তোরা চলে যা। যদি আপনি সেখান থেকে চলে না যান তাহলে কিন্তু সেই কোম্পানি আপনার ভিসার মেয়াদটি বাড়িয়ে দেবে। যদি তার কাজ না থাকে আপনি কোম্পানিকে বলবেন যে দেখ আমি এসেছি, আমি খরচ খরচা করে আমি দেশে যাব না,
সেক্ষেত্রে আপনার মেয়াদ বাড়িয়ে দিবে। প্রয়োজন হলে আপনি নিজের টাকা দিয়ে কিন্তু কোম্পানির মাধ্যমেও আপনার এই ভিসার মেয়াদটি বাড়াতে পারবেন এবং আপনার টিআরসি কার্ডটিও কিন্তু একই সিস্টেমে করতে পারবেন। আর আপনি যদি একবার টিআরসি পান সর্বনিম্ন 1 বছর কিন্তু সেখানে স্টে করতে পারবেন, পরবর্তীতে আবার আপনার টিআরসি কার্ডটি রিনিউ করে নেবেন। আশা করি আমার ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুরোধ রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার।